চিন্তা করবেন এত লোক আমি মনে করি যে শত লাগে নিশ্চিন্ত থাকুন শত ভাগ ইনশাআল্লাহ সকল ভোটের নমিনেশন পাবে ইনশাআল্লাহ বললাম এটা আমরা হিসাব নিকাশ রাজনৈতিক ভাবে হিসাব নিকাশ তো দীর্ঘদিন ধরে শুরু হয়েছে ওই হিসাব নিকাশের রেজাল্ট নামায় এই তো সকল ভোটের দিকে এসে গেছে ঠিক না ওই হিসাব নিকাশের রেজাল্ট নামায় কিন্তু আপনাদের সাথে একত্রতা পোষণ করছে একমত পোষণ করছে আপনাদের সাথে হিসাব করছে এই জন্য ইনশাআল্লাহ আপনারা ওই ব্যাপারে কোনো চিন্তা করবেন না এটা তো নেতাগর চিন্তা ঠিক না নমিনেশন যেই পায় কমিটি আপনাদের হাতে আছে আপনাদেরকে সারা কেউ নির্বাচন করতে পারবে না আপনাদের দুলে ফালাই দিতে পারবো না কমিটির সর্বপূর্ণ হতে হবে সুতরাং এখানে পয়সাগুলো আপনাদের জন্য প্লাস পয়েন্ট আর নমিনেশন তো ইনশাআল্লাহ সফল ফিরে পাবো এটা আমরা মানে যথাযথভাবে আমরা বিশ্বাসী যে শতভাগ আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ যে সফল নমিনেশন পাবো এই জন্য ওই ব্যাপারে কোনো চিন্তা লাগবে না আমার ভাই দিলওয়ার ভাই উপজেলা বিএনপি ভাই সহ শাকাত ভাই সভাপতি নজর সাহেব সহ উপস্থিত যুবদলের সাবেক সভাপতি মোস্তফা ভাই সাহেব ভাই অনেকে নাম বুঝতে পারলাম না আসলে উপস্থিত এই ওয়ার্ডের সদস্য নেতৃবৃন্দ শ্রমিক দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল সহ সকল নেতৃবৃন্দ আসলে আজকের মিটিংয়ের মূল উদ্দেশ্য হইতেছে আগামী 29শে জুন আমাদের মির্জাবাড়িতে আগমন করতেছেন আমাদের কাঙ্ক্ষিত নেতা জাতীয় নির্বাহী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য আলহাজ ফরিদ মোহাম্মদ সুমন ভাই আমাদের মাঝে আসতেছেন আসবেন এই জন্য এই মিটিংকে যেভাবে সফল করা যায় সাফল্যমণ্ডিত করা যায় এই জন্য প্রত্যেক ওয়ার্ডে আমরা মিটিংয়ের জন্য নেতৃবৃন্দ সিদ্ধান্ত দিয়েছেন আমরা সেই সিদ্ধান্ত মোতাবেক আজকের এই মিটিং তো মিটিংয়ের দুটা কথা ওই আমার বলছিল আমার সাথে জবাব দিয়ে গেছে তারপর আমি বলে দেবো সব জিনিসটা একটা আলামত আছে ঠিক আসলে নমিনেশন নিয়ে আপনারা টেনশন করেন কেন আমরা যখন হবে সেমন আমি যখন চলে আসছি যতদূর খোঁজ খবর পাইছি খোঁজ খবর নিয়ে দেখছি যে কমিটি বাড়ি নমিনেশন যাইতেছে না তখনই তো চলে আসছি আমরা এরপরে আরেকটা আলামত বলে যাই বৃষ্টি যদি হয় পানি পড়তেছে তাহলে কি বলবেন আকাশে মেঘ আছে ঠিক না মেঘ ছাড়া কোনোদিন বৃষ্টি হয়েছে যদি উপরে ধোঁয়া দেখেন তাহলে কি বুঝবেন নিচে আগুন আছে নিচে আগুনের অস্তিত্ব না থাকলে উপরে ধোঁয়া কোনোদিন পড়বে না অতএব নমিনেশন কমিটির বাইরে যাবে না যাবে না যাবে না হাদিসে আছে লা তাকদিরু লা ইয়ারুদু কাতু ভাগ্যে যা লেখা আছে তা হবেই আপনি যদি রাজা লেখা থাকে আপনি রাজা হবেন কুয়ায় বলো রাজা হবেন আর যদি রাজা তো লেখা না থাকে রাজা তো কাছাকাছি গেছেন দরকার কাছে গেলে আপনাকে বাইর করে দিব ঠিক না ভাই কাছাকাছি পিছনে আগামী আপনাদেরকে আহ্বান করবো ইনশাআল্লাহ এই ওয়ার্ড আমাদের বিএনপি অবস্থিত এলাকায় বিএনপি অবস্থিত ওয়ার্ড যখন তাকির ভাই গুন্ডামার্কা নিয়ে নির্বাচন করছিল সারা মধুপুরের কোথাও গুন্ডামার্কা ছিল না এই ওয়ার্ডকে দিতে ছিলেন এই কিন্তু সেই কেন্দ্র এইটা এখান থেকে বিশাল এক মিছিল এই ওয়ার্ডের নেতৃত্বে আপনারা নিয়ে যাবেন যার মাধ্যমে আপনারা বুঝাই দিবেন যে এই নিয়ম সবল ভাই ছিল এক সময় মাঝখানে বিভিন্ন কারণে একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ক্ষতিকে কাটিয়ে আবার সমবায় ঘাটিতে পরিণত করবো এই আশাবাদ ব্যক্ত করে সকলকে উদাত্ত আহ্বান রেখে কিভাবে পরিচালনা করা কিভাবে ভোটসা করে দেয়া আর আরেকটা জিনিস যারা বিএনপি যারা মৌজুদে আছে এই মৌজুদের বাইরে যারা আছে তাদের কিছুই বলেন না তাদের বলছেন লিডার যারা বলছে তাদের চিহ্ন করে রাখো ওদের তলে আওয়ামী লীগের সাধারণ পাবলিক আছে তারা ভালো ওরা বেইমান মানে মুনাফিক দলের ভিতরে থেকে দুই লোক আমাদের পাওয়া দিচ্ছে দুইটা হোল ধরে বলছে কেরালা থেকে ওরা কোন মুনাফিক ওরা যে কোনদিন আশা করা যায় না ওরা বলে দিচ্ছে যে আর কোন লোক এখানে তোমরা এজেন্ট করো না যেটি আছে উপস্থিত আছেন আমাদের সাবেক সভাপতি জওয়াদুল হাবেদ সাহেব সিনিয়র নেতা জনাব সাকাত হোসেন আরও উপস্থিত সকল সুধীমণ্ডলী প্রতিটা ওয়ার্ড বিএনপি সভাপতি সেক্রেটারি সহ আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন মির্জাবাড়ি
ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন, মধুপুর উপজেলা বিএনপির সহসভাপতি মহির ভাই, বিডিআর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি চৌধুরী আবেদ সাহ, এমনকি মির্জাবাড়ি ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক না আমাদের সময় জেলা প্রশাসক সহ ছাত্র দল, যুব দল, মূল দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলের সমস্ত সভাপতি আজকে